কান্দন যাবত জীবন 2-4 মাস বোনের কান্দন রে ওরে গোরের পড়ি বারে কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী আরে কত না মারাত পোহালো বিজল গুয়ে মতে আমার শুকনায় রাখিয়া ময়তাকে ভিজাতে আরে কত না মারাত পোহালো বিজল গুয়ে মতে আমার শুকনায় রাখিয়া ময়তাকে ভিজাতে এই তাহিরি ডাইকা বলে জান্নাত মায়ের পায়ের তলে গো ওরে দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আল্লাহ যে আমি পাগলনির ডাকটা শুনছে কোরআন শরীফে কইছিলাম রে বাবা কোরআন শরীফে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা আল্লাহ বলছে মারে ধমক দিও না পারতাম না মাছ দিকে ফুতরে কইলে কি শুধু উফ শব্দটা যদি করে মনে রাখবা জীবন শেষ হইয়া যাইব তাহিরিরে যদি 30 সেকেন্ডের জন্য ভালোবাসা থাকেন আজকে থেকে ওয়াদা করেন জীবনে কোনদিন মা বাবার মনে কষ্ট দিব না আরে মনে আসেনি মা রমজান মাসে সেহরির টাইমে কেমন ভাবে তোমার আমারে সেহরির টাইমে ডাক দিছে ডাক দিয়ে আমারে ঘুম ভাঙাইছে মোবাইলের অ্যালার্ম দেই নাই গড়ির কাটার অ্যালার্ম দেই নাই একমাত্র রমজান মাসে সেহরির টাইমে আমার একটা অ্যালার্ম ছিল এটা হলো আমার মা বাবার মধু মাখা ডাক এখানে এমন অনেক সন্তান আছে যাদের ডাক আর এবার সেহরিতে শোনা হবে না মা দুঃখিনী কবর দেশে চলে গেছে এমন মা সমাজে আছে না নাই কত না মারাত পোহালো বিজল গুয়ে মতে আমার শুকনায় রাখিয়া নাই মায়ে তাকে ভিজাতে আরে অসুখ হলে দেখি চাইয়া মাই রইছে বিছানায় পইরা গো আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই পৃথিবীতে মায়ের তুলনা কেবলমাত্র মা ও যুবক যদি আমার 30 সেকেন্ড লাগে ভালোবাসা থাকো জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিও না আর যেই পিশাব বলবো মা বাবার খেদমত লাগতো না এটা পিশাব না এটা হলো সকাল বেলার পেশাব ঠিক কিনা গামলা বইরা খাইতালেই বালা গরু নিয়ে দিলে খবর হলো না একটা গর্তের মধ্যে একটা ডুবার মধ্যে একটা শৈল মাছ পাইছে এটা লইয়া গেছে ফিরের বাড়িতে আব্বা আপনার লাগে আনছি ফিরের দরকার কইতেন চোখ আব্বা একটা হইল মাছ করছি আমার গাতার মধ্যে এটা আপনার লাগে লইছি আব্বা বাবে কজেতা নি দেয়া কজেতা কি করতিব কই জিয়াইরা হ তোমার আম্মা আরে দেখাও পিসাব কইলে এই একটা শৈল মাছ পাইছো আমার লাগতো না তুমি তোমার মা বাপরে লইয়া খাও আমি খুশি হব এই শৈল মাছটা যদি বাড়ির যাইতো আর মা যদি শুনতো যে তার পিসাব এই কথাটা কইছে তার মা ওই শৈল মাছটা রান্না করে ফিরের বাড়ি পাঠাই দিল কথা কোন ঠিক না বেটি এই কথা মজা লাগে না তো দোয়া তো সহজ জিনিস না
1 লাখ টাকা দিয়ে মার দোয়া পাওয়া যায় না, এক বিড়া পান কিনা দিয়েও সেই দোয়া পাওয়া যায়। মা আমার জন্য বুঝানা বুঝানা, মা আমাদের জন্য রহমত রহমত। কথা কোন ঠিক না বেটি? মারে বুঝা মনে করবা, সুজা বানাইলে। আমি বহুত দেখছি মা বাপে কষ্ট দিয়া শেষ পর্যন্ত এতিমের মতন ঘুরে পাগল হইয়া। আমি যে করতেছি, আম্মা কইছে যত বিপদে আয়োগ আল্লাহ ভরসা। শুধু এটা খালি আল্লাহ ভরসা বলছে না, এটা একটা দলিল। দলিল এটা কি? দলিল। কারণ মা বাপের দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। মা বাবা বোধ দোয়া দিলেও কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। মার দোয়া বহুত ওলি আল্লাহ হইছে এই দেশে, এমন ইতিহাস আছে না নাই? তুমি ওইবার কেমনে সকালে একটা দমক মারো, বিকালে একটা দমক মারে। মা বাপরে কষ্ট দিয়া তাহিরির সামনে ওয়াজ শোনা দরকার নাই। মার মনে কষ্ট দিয়া তাহিরি কাছে মুড়ি দিয়ে আব্বা আব্বা করবেন, তোমার মতন মুড়ি তাহিরি দরকার নাই। পীর মুরিদ আমার ব্যবসা না, এটা বিজনেস না, বিজনেস না, এটা হইলো আকীদার মেশিন। এখানে আমি পীর মুরিদি করি, আকীদা শিখাই, মা বাপের প্রেমিক বানাই। কথা কোন ঠিক না বেটি? পোলাপান গুলো নেশার থেকে ফিরাই রাখি, এটা কি আমার অপরাধ? আল্লাহু আকবার কোন কেন? তাহলে মা বাপরে কি কষ্ট দিমু? এই মা বাপরে কষ্ট দিমু? যারা মা বাপরে কষ্ট দিছেন, রমজান মাস আইতাছে, মার কবরস্থানে যাইবেন, যাই জিয়ারত করবেন। আম্মা যা করছি ভুল করছি। এবার রাসূল ডাক দেখো, মা আপনার পোলা তো আযাবে আছে, কোনো সুবিধা নাই, আল্লাহ যে আমি ফাগলের ডাকটা শুনছে, আমি খুশি। এখন মা সন্তানের প্রতি দরদ যেমন ওজন, উম্মতের প্রতি নবীর দরদটাকে এই ওজন। নবী ডাক দিয়া কয়, আমার উম্মত জ্বলতেছে, আল্লাহ ও আল্লাহ। আর মা বদদুয়া দিছে, তুমি তারা শাস্তি দিতেছো। আমি নবী তোমার কাছে একটা ফরিয়াদ করি, নবীর মতো মুস্তাজিবুদ দাওয়া আর কেউ নাই। নবী ডাক দেয়, আল্লাহ আমার একটা ফরিয়াদ হইলো, মা তো শুনছে কবর আযাব হইতেছে, মহিলাটা তার চোখে দেখছে না, মেহেরবানি করে একটু উপরে সামেনাটা সরাইয়া, দাজালিটা সরাইয়া, ছানিটা সরাইয়া একটু মহিলাটার তার সন্তানের কষ্টটা দেখাইয়া দাও। এই কথাটা কইতে দিরি সাথে সাথে স্বামী একবারে দাজানা খুলে গেছে। খুলে যাওয়ার পরে মহিলা যেই মাত্র দেখছে সন্তানটা চিৎকার পারতেছে, আও সত হইল তো মা আপনি হাজার কষ্ট দেন, দেখবেন মা যদি ফুলারে কিছু ফুলাইটা 1 মাস 2 মাস ধইরা রাখে, কিন্তু সন্তান যদি মারে বকা দে আর মারে যদি যায় আম্মা, খালি মা ডাকটা দিলে পাহাড় পরিমাণ ব্যথা, মা ডাকটা শুনে ভুল্লা যায়। কথা কোন ঠিক না বেটি? এজন্য এটার নাম মমতার মা। কথা কোন ঠিক না বেটি? মা মানি মমতা, মা মানি আশীর্বাদ। এই সে ঘর, এই সে খাট, বিছানার পাশে আছে পানের পাটাও, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে শুধু মানে দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে। এখানে এমন পুল আছে হুজুর, জীবনে কত রাতের খাবার খাইয়া গেছি মাহফিলে, বাচ্চা বাইরা দিছিল আমার মা, কিন্তু আজকে মাহফিল আইলাম, বাড়িতে যাইয়া দেখবো আমার মা কবরে, দরজাটা দেখলে মার কথা মনে কইয়া যায় রে বাবা, দরজাটা দেখলে বাপের কথা মনে কইয়া যায়। এই মা কত দরজা খুললাম, রাত্রে গেলে দরজা খুললা ঘরে ঢুকাইছে, আর ঠান্ডা বাট্টা গরম কইরা পেঁয়াজ দিয়া আর সরিষার তেল দিয়া সিমের তরকারি দিয়া শেষ রাইতে আমার খাবারটা খাওয়াইছে।
এই মা গড়ে নাই, মাজার গড়ে নাই, খালা বলেন ফুফু বলেন মার মতো না। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। আমার জান্নাতের চাবি আমার মা। এই গজলের বইটা নিয়ে যাবেন, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। রেখে দিলাম আজকের আলোচনা। বিদায় বেলার কথা একটাই হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। বলেন না কেন? খবরের কথা বেশি বেশি খেয়াল করবেন। রমজান মাসটা আসতেছে, এই যুবক এদিকে তাকান, রমজান মাসটা আসতেছে, কে কে রোজা রাখবেন হাত তোলেন। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে কবুল করুন, হাত নামান। রোজা ভাঙবেন না, বন্ধু বন্ধু গ্রুপিং করবেন, কইরা কইরা ইফতার টাইম ইফতার করবেন, সেহরি টাইমে সেহরি খাবেন, দল বাইন্দা বাইন্দা মসজিদে নামাজ পড়তে যাবেন আর নিয়ত করবেন আল্লাহকে বলেন আল্লাহ রমজানে যেভাবে নামাজে দাঁড়িয়ে গেছি মৃত্যুর আগ পর্যন্ত আমাকে নামাজে দাঁড়ায় আমার কায়েম রাখো, জোরে বলেন আমিন। এই নামাজ আমরা চাই কি চাই না? আরো জোরে বলো চাই কি চাই না? বিদায় বেলায় আর একটা কথা বলবো, নেশা করা যাবে? নেশা করা যাবে? নেশা করা যাবে না, খবরদার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন বলছেন আল্লাহ আল্লাহ দেখাইয়া দাও, মা যখন আযাবটা দেখছে মা ডাক দেখে আল্লাহ আগে যদি জানতাম যে তুমি এমন ভাবে আমার পোলারের শাস্তি দিবা আমি জীবনও বদ্ধ দিতাম না, আল্লাহ আমার পোলারে তোমার বন্ধু নবীর উসিলায় মাফ করে দাও। কথাটা বলতে দেরি আমার আল্লাহ জান্নাতের গালিচা পাঠাই দিতে দেরি হয় নাই। তাইলে মা বাবার দোয়া দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন।